প্রিয় বন্ধুগণ, আজকে নতুন একটি খাবার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি মিয়া ভাই আপনাদেরকে দেখাবো এই খাবারের কিভাবে প্রস্তুত করতে হয়। সহজ পদ্ধতি। নিয়ে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি করে কেটেছি এবং কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ। আমি ধনিয়া পাতার সাথে পেঁয়াজ কাঁচামরিচ মিক্সড করে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই লবণ দিয়ে এখন আমি এই ধনিয়া পাতা, পেঁয়াজ এবং কাঁচামরিচ হাত দিয়ে খুব সুন্দর করে চেটকিয়ে নিব এবং সাথে দিয়ে দিচ্ছি একেবারে খাঁটি সরিষার তেল। এই খাঁটি সরিষার তেল, ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ, লবণ দিয়ে এই ভর্তা এবং ধনিয়া পাতাটা খুব কুচি কুচি করে কাটতে হবে এবং সুন্দর করে হাত দিয়ে চটকিয়ে এরকম ভর্তা করতে হবে। মানে অল্প খরচে খুব সুন্দর মজা করে খাওয়ার একটা ভর্তা। তো অনেকেই হয়তো এই জিনিসটা জানেন না। তো প্রিয় বন্ধুগণ, আমরা যারা অনেকেই খাবারের মজা খুঁজি, দেখা যাচ্ছে কি মানে মাছ মাংস এসব নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু অল্প কিছু জিনিস আছে যেটা প্রস্তুত করলেও মজা লাগে। তার প্রমাণ হচ্ছে এটাই। আমি এখন এই ভর্তাটা করার পরে একেবারে এই শীতের দিনে সকালবেলা খিচুড়ি দিয়ে খাবো। দেখতে পাচ্ছেন আমার খিচুড়ি অলরেডি রান্না হয়ে গেছে এবং এই ধনেপাতা ভর্তা এবং খিচুড়ি খুবই সুস্বাদু একটা রেসিপি। প্রিয় বন্ধুগণ, দেখছেন আমি এখন খাবো এই ধনিয়া পাতা ভর্তা এবং খিচুড়ি। তো আমার বিশ্বাস এই প্রক্রিয়ায় ভর্তা করে খুব সহজভাবে মানে সবাই খেতে পারবেন। অনেকেই এই খিচুড়ির সাথে গোস্ত, ডিম বা এগুলো ছাড়া খেতে পারেন না, কিন্তু আমার মতো যার মানে অল্প স্বল্প আয়ের মানুষ এই সামান্য একটু পরিশ্রম করে এই ধনিয়া পাতা ভর্তাটা করে এই শীতের দিনে সকালে এই গরম গরম খিচুড়ি মাঝে মাঝে খেতে পারেন। সেই স্বাদ, খুব স্বাদ, অনেক স্বাদ হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগলো। ধন্যবাদ প্রিয় বন্ধুদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি মিয়া ভাই আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। সেই প্রত্যাশায় চলে যাচ্ছি না, আবার কোনো কিছু নিয়ে চলে আসব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।